পুলিশের কাছে হাজিরার পরে হুঙ্কার দিচ্ছেন অনুব্রত মণ্ডল। চাল চলন দেখি তারপর দুদিন পর বলবো। কে বলছেন? অনুব্রত মণ্ডল। তিনি এভাবেই হুঁশিয়ারি দিচ্ছেন। এসডিপি অফিসে তিনি যান, 7 দিন পর 2 ঘন্টা ছিলেন, পেছনের দরজা দিয়ে ঢোকেন, আর তারপর অনুব্রত মণ্ডল তিনি হুঙ্কার দিচ্ছেন। কার চাল চলনের কথা বলতে চাইছেন তাহলে অনুব্রত মণ্ডল? ইঙ্গিত কার দিকে? দলের দিকে নাকি পুলিশের দিকে? এই প্রশ্ন উঠছে। অনুব্রত মণ্ডল কি বলেছেন, কি হুঁশিয়ারি, আসুন শোনাই। আমি 2 দিন দেখি তারপর চাল চলন দেখি তারপর 2 দিন দেখবো তারপর বলবো, চাল চলন দেখি তারপর বলবো। কার কথা বলছেন, কিসের ইঙ্গিত? আরো একবার শোনাই, আসুন। আমি 2 দিন দেখি তারপর চাল চলন দেখি তারপর আমি 2 দিন দেখি তারপর চাল চলন দেখি তারপর। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডল বলছেন 2 দিন দেখি তারপর বলবো, চাল চলন দেখি তারপর বলবো। কার চাল চলন, কি ইঙ্গিত করতে চাইছেন অনুব্রত মণ্ডল? একেবারে তাই, সেটাই প্রশ্ন যে তিনি কি ইঙ্গিত করতে চাইছেন। চাল চলনের কথা তিনি বললেন এবং তিনি কি বললেন যে 2 দিন দেখি, চাল চলন দেখি তারপরে বলবো। এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে নিজের দলকেই কি ইঙ্গিত করতে চাইলেন, না পুলিশ প্রশাসনের ভূমিকাকে ইঙ্গিত করতে চাইলেন? এটা একটা বড় প্রশ্ন। কারণ তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে দল যেভাবে কার্যত বলা যায় তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছে, পরবর্তীতে বলা যেতে পারে, যেটা আমরা সকাল থেকে দেখিয়েছিলাম, যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের চাপ সৃষ্টির পরে চাপের মুখে পড়ে অনুব্রত মণ্ডল হাজিরা দিয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে হাজিরার পরে তিনি আজকে যখন বলছেন যে চাল চলন দেখি 2 দিন পর বলবো, এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দলকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন, না বীরভূম জেলা পুলিশের ভূমিকাকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে আগামী সময়ে তিনি কি বলেন সেটা অবশ্যই দেখার, এবং তার পাশাপাশি তিনি কোন পথে যান এটাই অবশ্যই দেখার। আজকে তিনি একেবারে বলা যেতে পারে সময়ের পার হতেই হাজিরা দিয়েছেন, হাজিরায় প্রশ্নের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, কিন্তু তারপরে এরপরে আইনগতভাবে তিনি কোন পথে এগোবেন, অর্থাৎ আদালতের দিকে তিনি যাবেন কি যাবেন না। পুলিশকে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে পুলিশ তাকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করেছেন এবং তিনি একেবারেই বলা যেতে পারে ঠিক ভিডিও বার্তায় যেমন বলেছিলেন যে তিনি ওষুধ খান, দলীয় কর্মীকে মারধর করা হয়েছিল বলে তিনি ফোন করেছেন, কিন্তু সেভাবে তার আর কোনো কিছু হতে হয়েছে অনুব্রত মণ্ডলকে। আমি সেই জায়গায় অবশ্যই আসবো। তবে 2 দিন বাদে অনুব্রত মণ্ডল কি বোমা ফাটাতে চলেছেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। কারণ অনুব্রত মণ্ডল যে মন্তব্য করছেন, কি মন্তব্য, সেই মন্তব্য আরো একবার শোনাই, আসুন। আমি 2 দিন দেখি তারপর চাল চলন দেখি তারপর। আবারও কথা বলবো। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডলের এই মন্তব্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ তার এই হুঁশিয়ারি। অনুব্রত মণ্ডল 7 দিন বাদে এলেন, পেছনের দরজা দিয়ে ঢুকলেন, 2 ঘন্টা থাকলেন, বেরিয়ে গেলেন। বেরিয়ে কোথায় গেলেন? সোজা পার্টি অফিসে গেলেন। কিভাবে দেখা হচ্ছে পুরো বিষয়টা আমি আসবো তোমার কাছে অবশ্যই। তবে তার আগে বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, অনুব্রত মণ্ডল 7 দিন বাদে এসডিপি অফিসে গেলেন, তিনি 2 ঘন্টা থাকলেন, সেখান থেকে বেরিয়ে গেলেন। এরপর অনুব্রত মণ্ডল বলছেন যে আমি 2 দিন দেখি তারপর বলবো, চাল চলন দেখি তারপর বলবো। কার দিকে ইঙ্গিত করছেন বলে মনে হচ্ছে আপনার? আসলে ওটা কুত্তার ল্যাজ, ও ল্যাজ কখনোই সোজা হবে না। ওটা কুকুরের ল্যাজ। ও ল্যাজ যখন মানে 2.5 বছর জেল খেটে আসুক, তিহার খেটে আসুক, যাই করে আসুক, ওই ল্যাজ সোজা হবার নয়। এরা কেউ রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, রাজনীতি থেকে করে খাওয়ার জন্য এসছে। এখন এটা যাকেই চমকাক, কাজল শেখকে চমকাক, কিংবা ও আইসি কে চমকাক, কিংবা ও আপনাদেরকে চমকাক, যাকেই চমকাক, কিংবা আমাদেরকে চমকাক, এটা তো বিষয় নয়। সমাজের আজকে এই পশ্চিমবঙ্গের অন্যতম ধিকৃত মানুষটার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। দলমত নির্বিশেষে একজন ওদের দলের মুখপত্র বলতে পারছেন না কাজটা ভালো হয়েছে, সবাই বলছে নোংরা কাজ, খারাপ কাজ,
তারপরেও তার এত ঠাঁটবাট করতে গেছে একটাই জায়গা থেকে আছে, ওদের একমাত্র পাওয়ার পিলার মমতা ব্যানার্জির হাত ওর মাথার উপরে আছে। সেই সিগন্যালটাও আজকে পেয়ে গেছে। এই সিগন্যালটা পেয়েই ও আজকে আবার অনুব্রত মণ্ডল তার অনুব্রত মণ্ডলের জায়গায় ফিরে গেছে। এটাই তো হওয়ার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। অনুব্রত মণ্ডল যে হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগে, সেই বক্তব্য আসুন আরো একবার শোনাই। আমি দুদিন দেখি তারপর। চাল চলন আজকে জেরা হয়েছে, চাল চলন দেখি তারপর। অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি শুনলেন। তবে এসএফআই অফিসে আজকে অনুব্রত মণ্ডল তিনি যান 7 দিন বাদে এবং তারপর 2 ঘন্টা থাকার পর তিনি বেরিয়ে একেবারে সোজা পার্টি অফিসে যান। তবে অনুব্রত মণ্ডলের এই কিছুক্ষণ আগের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেছেন শোনাবো, আসুন। আমি দুদিন দেখি তারপর। চাল চলন আজকে জেরা হয়েছে, চাল চলন দেখি তারপর। অনুব্রত মণ্ডলের আজকে 7 দিন বাদে এসডিএফ অফিসে হাজিরা দেওয়া নিয়ে ঠিক কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তার বক্তব্য শোনাবো। বাঁচার পথ খোঁজার জন্য সে কোথায় যাবে সে জানে। পুলিশের মর্যাদা সম্মান রক্ষা করার দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যেমন সাধারণ মানুষের নিরাপত্তা আজকে বিঘ্নিত, তেমনি পুলিশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে বাংলা মানুষ যাবে কোথায়? পুলিশ কেন এই রেকর্ডিং বাইরে দিল বা কি করে গেল তা নিয়েই পশ্চিমবঙ্গ পুলিশের অধিক চিন্তা। আইসি বোলপুরের বিপদ বাড়ছে, তাকে কিন্তু আগামী দিনে ফাঁসানোর ব্যবস্থা হবে তাদের প্রিয় কেসটাকে বাঁচানোর জন্য। বিরোধীরা যখন একের পর এক নয়া নয়া প্রশ্ন সামনে আনছে, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষের বক্তব্য কি শোনাবো। এই ধরনের জল্পনার কোনো জবাব হয় না, এটা আইনের প্রসেস একটা। অনুব্রত মণ্ডল যে ভাষা যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন, পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। আর যেটা আইনি প্রসেস সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন, ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি। কিন্তু দেখা গেল বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।